নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? নতুন বছর খুব সুন্দরভাবে কাটুক সকলের, এবং এই নতুন বছরে 2025-এ যা কিছু পাইনি সেই 2026-এ যেন আমরা সেই আশা রাখি সেগুলোকে পাওয়ার। কিন্তু আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আপনাদের জন্য বানাতে চলেছি। ইয়েস, এই ভিডিওটা অনেক মানুষের জীবনে হয়তো এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে, সেই মানুষগুলোর জন্য চিন্তা করে, বা যারা এখনো হয়তো এরকম ধরনের কিছু পরিস্থিতির শিকার হতে চলেছেন বা হয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। দেখুন, বাস্তুদোষ মানুষের জীবনে অনেক প্রভাব ফেলতে পারে। আমার সাবজেক্ট হচ্ছে অ্যাস্ট্রো, বাস্তু, নিউমারোলজি, ফেংশুই, এগুলো নিয়েই তো। তার সাথে আমাদের বাস্তব জীবন তো কখনো আলাদা হয়ে থাকেনি, বা বাস্তব জীবনকে আলাদা করে আমি কখনো কথা বলিনি। তো সেখানে দাঁড়িয়ে এই বাস্তু দোষ কি কোনো মানুষকে বাস্তু হারা করতে পারে? এই প্রশ্নটা কিন্তু অনেক মানুষের জীবনে কিন্তু ঘটেছে। আজকে ধরুন আমার প্রায় 24 বছরের এই কেরিয়ারে আমি দেখেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এই রকম পরিস্থিতিতেও কিন্তু বহু মানুষ আমার কাছে এসেছেন যারা বাস্তু দোষের শিকার হয়ে বাস্তু হারা হয়ে গেছেন, অর্থাৎ যেটাকে এক কথায় বলা হয় আনঅ্যাড্রেসড হওয়া। অর্থাৎ আপনার বাড়ি থেকে আপনাকে বিতাড়িত করা হয়েছে, আপনার বাড়ি থেকে আপনাকে বার করে দেওয়া হয়েছে। এর পেছনে কারণ কি শুধুই আপনার হরোস্কোপ, নাকি আপনার বাস্তুদোষ? কোনটা হতে পারে? সেগুলো নিয়ে একটুখানি আমরা ভেঙে চুরে আলোচনা করি, একটু ভালো করে আপনাদের সাথে এক্সপ্লেন করি। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, ধরুন আপনি লোন করে বাড়িটা তৈরি করেছেন। লোন, অনেক সময় মানুষ নিজের প্রয়োজন মেটানোর জন্য যে লোনটা করেন সেটা সঠিক মতো হয়তো মেটাতে পারেন না, শোধ করতে পারেন না। সেই শোধ না করতে পারার জন্য তার উপরে আবার হয়তো সেটাকে শোধ করতে গিয়ে লোন হয়ে দাঁড়ায়। এই যে ব্যাংকিং সিস্টেম, এই ব্যাংকিং সিস্টেমের জন্য কিছু গ্রহ কিন্তু তার জন্য দায়ী। যেমন হচ্ছে বুধ, যে আমাদের ব্যবসা বাণিজ্যের সাথে দায়ী, ঠিক সেই রকম কিন্তু এই ব্যাংকিং সিস্টেমের সাথে দায়ী। তার সাথে সাথে হচ্ছে শুক্র, বৃহস্পতি এবং শনি। এই চারটি গ্রহ মোটামুটি ভাবে আপনার জীবনে ব্যাংকের সাথে আপনার রিলেশন কেমন থাকবে সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আপনি লোন করেছেন, লোন মেটাতে কি আদৌ সক্ষম? আপনি কি পারবেন? নাকি এই লোন না মেটানোর জন্য আপনার বাস্তু আপনার থেকে নিয়ে নেওয়া হবে? কোনো রকম ভাবে এই ব্যাংকিং সমস্যা বা ব্যাংকিং জটিলতার মধ্যে আপনাকে পড়তে হবে। এই হরোস্কোপের বিচার থেকে সেটা পাওয়া যায়। আসছি, একটা একটা করে পয়েন্টে আসবো, বাস্তু এর সাথে কিভাবে দায়ী। নেক্সট হচ্ছে, ধরুন আপনি আপনার বাস্তু থেকে বেরিয়ে যাচ্ছেন, খুব স্বাভাবিকভাবে যে মানুষটার সাথে এই ঘটনা ঘটে সেই মানুষটার জীবনে যতক্ষণ কত বড় প্রশান্ত মহাসাগরের মতো ঢেউ ওঠে, সেই পরিস্থিতিতে যে থাকে সেই একমাত্র ফিল করতে পারে। কিন্তু হতেই পারে আপনার পারিপার্শ্বিক লোকজন, অর্থাৎ আপনার নেবার্স যারা রয়েছে তারা, বা আপনাকে যারা সাহায্যের হাত আপনি চিন্তা করেছিলেন একসময় পাবেন, সেই মানুষদের কাছে কিন্তু আপনি অসম্মানিত হয়ে গেলেন। সেখানে মান সম্মান কিন্তু আপনার রইল না। সত্যি কিন্তু একটা মানুষ মনের দিক থেকে ভীষণভাবে তখন ভেঙে পড়ে। আর এই মান সম্মানকে রক্ষা করার জায়গাটাকে কোন প্ল্যানেট করে থাকে জানেন? স্যাটার্ন। ইয়েস, স্যাটার্ন বলছে সিম্পলিসিটি, ডিসিপ্লিন, লাইফ। তার মানেই স্যাটার্ন খুব খুশি। কিন্তু আপনার হরোস্কোপে যদি স্যাটার্ন উইক থাকে, আপনার বাস্তুতে যদি স্যাটার্ন উইক থাকে, তাহলে কিন্তু এই ধরনের অসম্মানজনিত পরিস্থিতি আপনার জীবনেও কিন্তু আসতে পারে, বা হয়তো এসেছে। এবার চলে আসছি লিগ্যাল ম্যাটার্স। এবার ধরুন লিগ্যাল ম্যাটার্স গুলোতে যদি আমি যাই, সেক্ষেত্রে আমাদের হরোস্কোপে 6th হাউস, 7th হাউস এবং তার সাথে সাথে 9th হাউস, এই তিনটে হাউস থেকে কিন্তু লিগ্যাল ম্যাটার্স গুলোকে আমাদের ক্যালকুলেট করা হয় আমাদের হরোস্কোপের মধ্যে। এবার ধরুন 6th হাউস হচ্ছে আপনি কতটা এই আইনগত যুদ্ধের মধ্যে থাকবেন, কতটা লিগ্যাল ব্যাটলসের মধ্যে থাকতে হবে, আপনাকে কত বছর ধরে থাকতে হবে, ক্যালকুলেট করাতে হবে। সম্যক জ্ঞান সম্পন্ন একজন অ্যাস্ট্রোলজার বা বাস্তুবিদই কিন্তু আপনাকে এই ব্যাপারে গাইডেন্স দিতে পারে। এগুলো হচ্ছে মানুষের বাস্তব পরিস্থিতির সাথে সাথে আমাদের অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, আমাদের বাস্তু কিভাবে ওতপ্রোতভাবে জড়িত, এবং একটা মানুষ যাকে বলা হয় পরিষ্কারভাবে গাড্ডায় পড়া, একদম গর্তের মধ্যে পড়া, সেই মুহূর্তে যাতে তাকে পড়তে না হয় তার জন্য হচ্ছে প্রোটেকশন, বা সেই মুহূর্তে সে পড়েছে সেখান থেকে উঠবো কি করে।
পরিস্থিতি তো অবশ্যই কথা বলছে আপনাকে অবশ্যই লোন পরিশোধ করতে হবে। লিগ্যাল ব্যাটলস যেটা হচ্ছে আপনার আইনগত গোলযোগ যেখানে হচ্ছে সেই জায়গায় আপনাকে জয়ী হতে হবে, তবে গিয়ে আপনি বেরোতে পারবেন। বাট আদার্স এর পাশেও কি কোনো কিছু আছে যেটা অদৃশ্য, অজানা, আমরা চোখে দেখতে পাচ্ছি না, বাট সেই সাপোর্টটা কি মানুষ পেতে পারেন? ইয়েস, পেতে পারেন, এই ধরনের পরিস্থিতিতেও পেতে পারেন। নেক্সট আসছি আমরা 7th হাউস। আমাদের হরোস্কোপের মধ্যে, আমাদের জন্ম ছকের মধ্যে সপ্তম ভাব যেরকম আপনার লাইফ পার্টনারের কথা আপনাকে বলছে, ঠিক সেই রকম কোনো এগ্রিমেন্ট, কোনো নেগোসিয়েশন, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু অবশ্যই 7th হাউস থেকে বিচার করা হয়। অর্থাৎ আপনি কোনো নেগোসিয়েশন বা কোনো কিছুতে যেতে পারেননি হয়তো ব্যাংকের সাথে, সেই কারণে 7th হাউস কিন্তু আপনার হরোস্কোপের মধ্যে দায়ী। নেক্সট পয়েন্ট হচ্ছে 9th হাউস, যাকে আমরা ফরচুনেট স্থান বা ভাগ্যের স্থান বলে থাকি। এই ভাগ্যের স্থানে যদি কোনো রকম কোনো দোষ গোলযোগ থাকে, তাহলে কিন্তু আপনার এথিক্স, আপনার সমস্ত কিছু কিন্তু ওই জায়গা থেকে কাট অফ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের হরোস্কোপের এই বিচারগুলোকেও করতে হয়। এই যে জায়গাটা বললাম না, লোন পরিশোধ করতে না পারাও, দেখুন লোন মানুষের জীবনে ইটস আ কার্ডস, আমি মনে করি, বা অনেক মানুষ মনে করেন লোন যাতে না নিতে হয় সেটাকে অ্যাভয়েড করা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ যখন একটা বাড়ি কেনেন, ফ্ল্যাট কেনেন, সেটাকে লোন নেন প্রয়োজন মেটাতে বা চাহিদা মেটাতে। আমরা লোন হয়তো নিই, কিন্তু সেই চাহিদা হয়তো মিটে গেল আপনার, পরবর্তীকালে লোনটা আপনি কন্টিনিউ পেমেন্ট করতে পারবেন তো? এই জায়গাটাকে দেখাটা কিন্তু খুব জরুরি। বহু মানুষ এরকম আমার কাছে আসেন যারা প্রচুর ইনভেস্ট করেন, তারা কিন্তু এসে আগে থেকে ক্যালকুলেট করিয়ে যান, দেখিয়ে যান, এরকম বহু মানুষ রয়েছে। এবং তারা উচ্চ পদস্থ, বহু বড় বড় জায়গায় উচ্চ পদস্থ স্থানে রয়েছেন, বড় বড় মানে গভর্নমেন্ট সার্ভিসে রয়েছেন, কোনো প্রাইভেট কনসার্নে বিশাল বড় বড় জায়গায় রয়েছেন, বাট তারা ফিনান্সিয়াল কনসালটেন্ট হয়তো, কিন্তু বাস্তুর ক্ষেত্রে বা এই অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে এই বিচারটা কিন্তু তারাও কিন্তু বহু মানুষ করিয়ে নিয়ে যান। যে কারণে খুব জোর দিয়ে বলতে পারি, আনঅ্যাড্রেসড হবেন না। নিজের বাস্তু হারা হওয়ার আগে এই জায়গাগুলোকে পয়েন্ট আউট করুন। নেক্সট হচ্ছে বাস্তুর ক্ষেত্রে আমরা যে পয়েন্টগুলোকে বলে থাকি সেটা হচ্ছে ডাইরেকশনাল এবং স্ট্রাকচারাল ডিফেক্টস। ডাইরেকশনাল আর স্ট্রাকচারাল ডিফেক্ট যদি ওই বাড়িতে থাকে, তাহলে আপনি কিন্তু কোনো না কোনো সময় বাস্তু থেকে বাস্তুহারা হতে পারে। কিরকম? রং এন্ট্রান্স, যাদের দক্ষিণে এন্ট্রান্স, দক্ষিণ পশ্চিমে এন্ট্রান্স বা পশ্চিমের দিকে এন্ট্রান্স, এরকম হতে পারে। নাম্বার 2, নর্থ ইস্টের দিকে টয়লেটের পজিশন, সেপটিক ট্যাঙ্কের পজিশন, বা সেখানে কোনো রিট্র্যাকশন আছে, ড্যামেজ আছে। রিট্র্যাকশন মিন কাটিং কর্নার। নর্থ ইস্ট আপনার বাড়িতে নেই, পুরো কাটিং কর্নার হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি আনঅ্যাড্রেসড হতে পারেন। অ্যাড্রেস তো লিখেছেন, যা আমাদের মানে গভর্নমেন্টের যে কার্ডস আছে বা যা কিছু আছে সব কিছুতে আপনার অ্যাড্রেস আছে, বাট সেই অ্যাড্রেস থেকেই আপনাকে হয়তো বেরিয়ে একেবারে মুখ থুবড়ে পড়তে হয়েছে। না, মানসিক জোর কিন্তু হারালে অবশ্যই চলবে না। মানসিক জোর রাখতে হবে এবং তার সাথে সাথে বুঝতে হবে, যদি মনে হয় অ্যাস্ট্রোলজিক্যাল বা বাস্তুগত দিক থেকেও এই জায়গাটাকে ঠিক করা যেতে পারে, বা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যারা লড়াই করে যাচ্ছেন সেই পরিস্থিতি থেকে উঠে আসবার জন্য এই জায়গাগুলোকে দেখা যেতে পারে, রিকভার করা যেতে পারে। আলটিমেটলি লোন আপনাকেই পেমেন্ট করতে হবে। এই জায়গাটা হচ্ছে টোটাল সাপোর্ট, যাতে আমার সেই ক্ষমতাটা থাকে সেটা করবার মতো। নেক্সট হচ্ছে অবস্ট্রাকশন ইন সেন্টার। আপনার বাড়ির ব্রহ্মস্থল যদি ডিস্টার্ব থাকে, তাহলেও কিন্তু আপনার বাস্তুতে দোষ আছে এবং সেই দোষের জন্য আপনি আনঅ্যাড্রেসড হতে পারেন। নেক্সট হচ্ছে স্লিপিং মানে পজিশন। স্লিপিং পজিশন যদি আমি বারবার বহু অনুষ্ঠানে, বহু প্রোগ্রামে, বহুবার মিডিয়াতে বলেছি, সোশ্যাল মিডিয়াতেও বলেছি, এত বছর ধরে মিডিয়াতে প্রোগ্রাম করে আসছি, প্রায় 24 বছর মিডিয়াতে আপনারা দেখেছেন, বিভিন্ন চ্যানেলসে আমাকে দেখেছেন, সেখানে আমি বহুবার বলেছি, যে নর্থের দিকে মাথা রেখে শোয়া উচিত না। উত্তর দিকে মাথা রেখে শোয়া মানে সায়েন্টিফিক্যালি প্রুভ যে আমাদের শরীর টক্সিফিকেশন হয় শরীরে, এবং তার জন্য আপনার নাইটমেয়ার্স হতে পারে, আপনার শরীরে বিভিন্ন ধরনের মানে টক্সিফিকেশনের জন্য আপনি দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন, আপনার স্ট্রেস লেভেল বেড়ে যেতে পারে। কারণ আমাদের শরীরের মধ্যে ম্যাগনেটিক ওয়েভস আছে। শরীরের আমাদের উত্তর দিক হচ্ছে ম্যাগনেটিক পোল, হচ্ছে নর্থ, হচ্ছে আমাদের ব্রেনের ক্রাউন প্লেক্সাসের জায়গা, পায়ের দিকটাকে বলা হচ্ছে সাউথের দিক। এবার জিওগ্রাফিক্যাল নর্থ পোল আর আমাদের শরীরের নর্থ পোল যদি একদিকে হয়, রিপালশন অর্থাৎ বিকর্ষণ শক্তি কাজ করে, যে কারণে বারবার ধরে আমি বলি উত্তর দিকে মাথা রেখে শোবেন না, পূর্ব দিকে মাথা রেখে শুন, দক্ষিণ দিকে মাথা রেখে শুন। নেক্সট হচ্ছে বেডরুম। যদি আপনাদের বেডরুম, মাস্টার্স বেডরুম
নর্থ ওয়েস্টের দিকে বা সাউথ ইস্টের দিকে থাকে, যেখানে কিচেন থাকার কথা, সেখানেও যদি থাকে, তাহলে এই বাড়িতেই যে আপনি সারা জীবন থাকবেন কোনো গ্যারেন্টি নেই। আপনি এই বাড়ি থেকে হয়তো আপনাকে চলে যেতেই হতে পারে। নেক্সট, দক্ষিণ পশ্চিমে আপনার বাস্তুতে টয়লেটের পজিশন রয়েছে, ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু রাহু এমন একটা প্ল্যানেট, শ্যাডো প্ল্যানেট, কারণ আমরা বলে থাকি রাহু হচ্ছে আমাদের নর্থ পোল, মুনের নর্থ নোড, আর কেতু হচ্ছে আমাদের চন্দ্রের সাউথ নোড। এই দুটো নোড, এটা শ্যাডো প্ল্যানেট, কোনো অস্তিত্ব রাহু কেতুর কোনো প্ল্যানেটের নেই, বাট এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করবার জন্য অ্যাস্ট্রোনমিক্যাল দুটো স্ট্র্যাটেজিক পয়েন্ট, যে পয়েন্টের মাধ্যমে আমরা ক্যালকুলেট করে থাকি রাহু কেতুর দ্বারা যে এই সময়টা আপনার এরকম আসতে চলেছে, বা নবগ্রহের মধ্যে এটাকে আমরা ফেলে থাকি। ঠিক সেই রকম ভাবে রাহুর অবস্থান আপনার বাস্তুতে হচ্ছে সাউথ ওয়েস্টে, দক্ষিণ পশ্চিমে। তাই দক্ষিণ পশ্চিমে যদি কোনোভাবে আপনার বাস্তুতে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকে, বা যদি দক্ষিণ পশ্চিমে টয়লেটের পজিশন থাকে বা সেপটিক ট্যাঙ্ক থাকে, তাহলে কিন্তু আপনার রাহু ডিস্টার্ব, এবং সাডেন, হঠাৎ করে আপনি নিজেও মানে এক্সপেক্টই করেননি বা নিজে ভাবতেও পারেননি এমন কিছু ঘটনা আপনার সাথে ঘটে যেতে পারে। ওই যে বললাম, ব্যাংকিং সেক্টরের অসুবিধার জন্য 4টে গ্রহ দায়ী, এবং তার সাথে সাথে রাহুর এই কুপ্রভাব থাকলে হঠাৎ করে মাথার ওপরের ছাদটা কিন্তু সরে যেতে পারে। আর এই মাথার ওপরের ছাদ সরে যাওয়া মানে অস্বাভাবিকভাবে একটা মানুষের মধ্যে মানসিক যন্ত্রণা। তখন পারিপার্শ্বিক লোকজন কোথায় তাকে সাহায্য করবার জায়গায় অনেক সময় তাদেরকে অসম্মানিত করে, এবং পরিস্থিতির শিকার যারা হয়েছে তাদেরকে নিয়ে হাসাহাসি করে। না, হয়তো পরিস্থিতির শিকারের জন্য কিছুটা তাদের বাস্তব পরিস্থিতি অবশ্যই দায়ী, কিন্তু আলটিমেটলি কি, যে সেই জায়গায় পৌঁছানোর জন্য কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতিও আছে আপনার সাথে সাথে। আপনি সক্ষম হননি সেই লোনটাকে পেমেন্ট করবার জন্য, বা লিগাল কিছু মানে জটিলতা, কমপ্লিকেশন আপনার জীবনে এসে গেছে, সেই লিগাল জটিলতা থেকে আপনি হয়তো বেরোতে পারছেন না। অ্যাস্ট্রোলজিক্যাল বাস্তু দিক থেকে এই ধরনের পরিস্থিতি থাকলে পরে, দোষ থাকলে পরে কিন্তু আপনি আপনার জীবনে এই লিগাল পরিস্থিতি, এই লিগাল জটিলতার মধ্যে কিন্তু পড়তে পারেন। নেক্সট পয়েন্ট হচ্ছে, যাদের উত্তর দিকে সিঁড়ির অবস্থান, যাদের উত্তরে সিঁড়ি আছে, উত্তরের সিঁড়ি কখনোই ভালো না। স্টেয়ার কেস নিয়ে বহু আমার ভিডিওস আছে, দেখবেন, সেখানে বারবার বলি, সেখানে উত্তর দিকে স্টেয়ার কেস কিন্তু কখনোই হওয়া উচিত নয়, অবশ্যই কিন্তু দক্ষিণ বা পশ্চিমের দিকে হওয়া উচিত। দেখুন, সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারা দেখছেন এই ভিডিওসগুলো, কিন্তু বহু দিন ধরে মানুষ আমার এই কথাগুলো কিন্তু মিডিয়ার মাধ্যমেও শুনে এসেছেন। বহুবার বলেছি, বিভিন্ন টক শোজের মধ্যে আমি এই নিয়ে আলোচনা করেছি, 1-2 বছর নয়, 24টা বছর পেরিয়ে গেছে, এবং এই রকম পরিস্থিতিতে বহু মানুষকে আসতে দেখেছি। তাই তারা যাতে আগামী দিনে আপনার সাথেও এরকম কিছু না হয়, তার জন্য বাড়ির বাস্তুটাকে কিন্তু অবশ্যই ঠিক করুন। আমার মনে হয় আমি যে ভিডিওসগুলো আপনাদের জন্য প্রেজেন্ট করি বা দিই আপনাদেরকে, এটা একদম বাস্তব জীবনের সাথে জড়িত, কারণ আমি একদম ভাবেই মানে যেটা ঠিক সেটা সেইভাবেই বলতে বরাবর বলে এসেছি। কোনো রকমভাবে কোনো কিছুতে মানে গল্প কথা শোনানোর মতো আমার ওই ধরনের সময়ও নয় বা মানসিকতাও নয়। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, যদি ভালো লাগে এই ভিডিওসগুলো, আপনার জন্য যদি মনে হয় ভীষণ ইউজফুল, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটা বাস্তু ভিশনস উইথ সুস্মিতা, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং প্রত্যেকদিন নতুন নতুন ভিডিওস পান, নোটিফিকেশন পাবেন, নতুন নতুন রিলস দেখতে পাবেন। সেখানেও কিন্তু বিভিন্ন টোটকা, টিপস, যারা অবশ্যই রিচুয়ালসে বিশ্বাসী, আমি বলি কখনোই বিশ্বাসকে ওভারকাম করে এসে কখনো করতে হবে না, মনে বিশ্বাস থাকলে তবেই করতে পারেন, সেগুলোকে অ্যাপ্লাই করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বাস্তু ভিশনস উইথ সুস্মিতা, একই নামে আপনারা আমাকে ফেসবুক পেজেও পাচ্ছেন, একই নামে আপনারা কিন্তু আমাকে ইনস্টাগ্রামেও পেয়ে থাকবেন। যাই হোক, অনেক কথা বললাম, আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।